আপনি কোথায় চললেন? মাস্টারের সাথে দেখা করবেন না? দরকার নেই, আমি বুঝে গেছি দাদুর কি ওষুধ লাগবে। কি? আপনি বুঝে গেছেন? পুরো জং ফ্যামিলিকে বলে দাও মাস্টার জর্জের ব্যাপারে যেন তারা খোঁজ খবর নেয়। হ্যাঁ। পাঁচটা আঙুল ঘিয়ের মধ্যে আর প্রচুর ঐশ্বর্যের সম্ভার। এটা তুমি খুব ভুল করছো। বিজনেসের জায়গায় তোমায় তোমার শিষ্যদের প্রতি নজর রাখা উচিত। আমার ভুল হয়ে গেছে গুরুদেব। কয়েকদিন আগে এক পশ্চিমী দেবতা পূর্ব সমুদ্রে এসেছেন। গুরুদেব বলেছেন যে তুমি এতে সাহায্য করবে। ঠিক বলেছেন আপনি। গুরুদেব আমায় আগেই আদেশ দিয়ে দিয়েছিলেন। আমি খবর নিয়েছি যে পশ্চিমের দেবতাকে শেষবারের মতন এখানে দেখা গিয়েছিল। এই ছবিতে যেটা দেখছেন এটাই হলো বাই ফ্যামিলির বাড়ি। বাই ফ্যামিলি? আপনি কি তাদের চেনেন? শোনো সুজান, গুরুদেব হলেন পূর্ব সমুদ্রের। ওনার সাথে বাই ফ্যামিলির বড় মেয়ে ক্যাথরিনের বিবাহ হয়েছিল। গত 3 বছর ধরে এই বাই ফ্যামিলিকে আমরা চোখে চোখে রেখেছি। এটাই আমাদের গুরুদেবের আদেশ ছিল। আমি ওনার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। যতদিন আমি এখানে আছি ওনার ঋণ শোধ করার চেষ্টা করব আমি, কিন্তু তার আগে আমায় ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে হবে। বাকি সবকিছু পরে দেখে নিচ্ছি। আমার তরফ থেকে $1 বিলিয়ন উপহার ওনাদের পাঠিয়ে দিও। শ্রদ্ধাঞ্জলির পরে আমি দেখা করে নেব। ভালো থাকবেন মাস্টার জর্জ। বাই ফ্যামিলিকে উপহার পাঠাতে ভুলে যেও না। ওনাদের সঙ্গে পরে দেখা করব। আশা করছি তুমি বুঝতে পেরেছো। যথাজ্ঞা। আপনার ভাইপো জর্জ আপনাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছে। তিন বছর আগে পুরো বাই ফ্যামিলি শেষ হয়ে গিয়েছিল। আমাকে বাঁচাতে আঙ্কেল বাই নিজের জীবন দিয়েছিলেন। এ এমন এক ঋণ যা আমি কোনোদিনও ভুলবো না। এখন আমি এখানে এসে গেছি। এখন আমি পূর্ব সমুদ্রকে পশ্চিমী দেবতার হাত থেকে মুক্ত করব। আর তারপরে আপনার ঋণ শোধ করার জন্য আমি নিজে বাই ফ্যামিলিকে দেখাশোনা করব। আকাশে এত কাক, কিছু তো গন্ডগোল আছে। মনে হচ্ছে বাই ফ্যামিলি বিপদে পড়েছে। তুমি জর্জ তাই না? তুমি জর্জ তাই না? ক্যাথরিন, আন্টি, আঙ্কেল বাই, ম্যাডি, আমি ফিরে এসেছি। আবার কেন এসেছিস তুই এখানে? আরো কিছু বাকি থেকে গেছে নাকি? হ্যাঁ মা, ক্যাথি, মা ঠিকই বলছেন, এর জন্যই বাবা মারা গেছেন। বলেছো, ও যদি না থাকতো তাহলে আজকে আমার ভাই বেঁচে থাকতো। ও পুরো বাই ফ্যামিলিকে নষ্ট করে দিয়েছে। শুধু একটা থাপ্পড়ের জন্য কিচ্ছু না। ওকে মেরে এখান থেকে বের করে দাও। চলে যা, চলে যা এখান থেকে। মা তুমি এত রাগ করো না, আমি কথা বলছি। জর্জ, দেখে নিয়েছো তো এখানে তোমার আর কোনো জায়গা নেই। ক্যাথরিন, আমার পুরো ফ্যামিলি শেষ হয়ে যাওয়ার দুঃখ আঙ্কেল বাই পেয়েছিলেন। আমি মানছি আমার ভুল হয়েছিল, কিন্তু আমি আবার ফিরে এসেছি শুধু ক্ষমা চাওয়ার জন্য নয়, সাহায্য করার জন্য। কোনো সাহায্যের প্রয়োজন নেই, চলে যাও। আমি জানি আঙ্কেল বাই আমার জন্যই মারা গেছেন। আর এই ঋণ আমি শোধ করতে চাই। সেই জন্য 3 বছর ধরে আমি শিনলারকে বাই ফ্যামিলিকে সাহায্য করতে বলেছি, কিন্তু আসল ঋণ আমাকেই শোধ করতে হবে, বাই ফ্যামিলিকে দেখাশোনা করে। মিথ্যে বলছো তুমি। ওই শিনলার, ও তো পূর্ব সমুদ্রের ড্রাগন কিং, আর তোর তো কোনো ঠিকানাই নেই। আরে ও তোর কথা কেন শুনবে? আরে তুই জানিস তুই যেটা বলছিস তার জন্যে আবারও বাই ফ্যামিলির ওপর কত বড় বিপদ নেমে আসবে জানিস তুই? যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমি শিনলারকে এখানে ডেকে সবকিছু প্রমাণ করতে পারি। জর্জ, অনেক হয়েছে। গত 3 বছরে শুধুমাত্র আমার জন্য এই সম্পূর্ণ বাই ফ্যামিলিটা চলছে, আর এত চেষ্টার পরে আমরা ড্রাগন গ্রুপের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, আর তুমি আমাদের সব চেষ্টা বিফলে যেতে দিতে চাও? এটা আমি আশা করিনি। ক্যাথরিন, আমাদের এনগেজমেন্ট হয়েছিল, তুমি কি ভুলে গেছো? আমি তোমার সঙ্গে এটা কি করে করতে পারি? শোনো জর্জ, কিসের এঙ্গেজমেন্ট আর কিসের বিয়ের কথা বলছো? 3 বছর কোনো রকম খোঁজ খবর নাওনি, আর এখন আমার বোনের সঙ্গে সম্পর্ক করে পুরো ফ্যামিলিকে আলাদা করতে চাইছো? সম্পর্কের নাম করে এইরকম কাজ যে করে সে অন্য কেউ হবে, আমি নই।
আমি জানি আপনারা বিশ্বাস করবেন না। ঠিক আছে, আমি একটু আগে শিল্লারকে বলেছি যে বাই ফ্যামিলির নামে $1 বিলিয়ন ট্রান্সফার করতে। যখন পেয়ে যাবেন তখন আপনারা বিশ্বাস করবেন যে আমি পুরনো কথা ভুলে যাইনি। ড্রাগন গ্রুপের $1 ট্রিলিয়ন কন্ট্রাক্ট আসছে।